শুরুতে এই মুহূর্তে প্রেস কর্নারের সবচেয়ে বড় ইস্যু, আজ বিজেপিতে যোগ দেওয়ার কথা কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি এবং নিজেই জানিয়ে দিয়েছিলেন বিজেপিতে যোগ দেবেন। তবে বিজেপির টিকিটে তিনি ভোটে লড়বেন কিনা বা লড়লেও কোন আসনে লড়বেন তা নিয়ে সেই দিন তিনি কিছুই বলেননি, শুধু জানিয়ে দিয়েছিলেন যে যাবতীয় সিদ্ধান্ত বিজেপির নির্বাচনী কমিটি নেবে। লোকসভা ভোটে অভিজিতের টিকিট পাওয়া নিয়ে আজ কোনো ইঙ্গিত মিলতে পারে বলেই জোর জল্পনা। অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী, শুনুন কি বলেছেন। বাংলার মানুষ যে শ্রদ্ধা, যে ভরসা, যে সম্মান ওনার উপর আছে, আজকে ওনার মতো মানুষ আমাদের পার্টিতে জয়েন করছেন, আমরা উচ্ছ্বসিত। আর এই নিয়েই কথা বলবো, আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল যে অভিযোগ তুলেছে যে তার সমস্ত দেওয়া যে রায় সেগুলো সব পক্ষপাত দুষ্ট, তার এই লোকসভা ভোটের আগে যোগদান এটা বিজেপির কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তাদের কতটা অ্যাডভান্টেজ দিতে পারে? দেখো, আর মিনিট 30-এর মধ্যেই অভিজিৎ গাঙ্গুলি বিজেপির পতাকা তিনি হাতে তুলে নেবেন। উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মঙ্গল পাণ্ডেরা। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার এবং মঙ্গল পাণ্ডে বিজেপির এই যে অফিস তুমি দেখতে পাচ্ছ যে অভিজিৎ গাঙ্গুলি আসবে, তার আগে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা, এবং তুমি বিজেপির পক্ষে এটা যথেষ্টই অ্যাডভান্টেজের একটা জায়গা। তার কারণ বিজেপির বিরুদ্ধে বারংবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলে থাকে তা হলো বাংলালি বিদ্বেষী। অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে একটা যথেষ্ট স্বচ্ছ ভাবমূর্তি। তিনি গত 2-2.5 বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে যে ভূমিকা পালন করেছিলেন এজলাসে, তা নিয়ে বাঙালির মধ্যে একটা চর্চা আছে। যদিও তিনি রাজনীতিতে যখন যোগ দেবেন ঘোষণা করেন, তারপর একটা বিপরীত মত কোথাও তৈরি হয়েছে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মতো স্বচ্ছ, একেবারে পুরোপুরি খাঁটি বাঙালি বলতে যা বোঝায়, তিনি যোগ দিলে বিজেপির ক্ষেত্রে এই যে বাংলা বিদ্বেষী তৃণমূল কংগ্রেস যে প্রচার করে স্বচ্ছ ভাবমূর্তি, ভদ্রলোক, এই জায়গা থেকে কিন্তু বিজেপি যথেষ্ট এক ভালো জায়গা। আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনি এই নিয়ে কি বলছেন শশী পাঁজা এবং সজল ঘোষ। এরকম একজন মানুষকে সান্নিধ্য পাবো আমি, আমার দল দুটোই সৌভাগ্যের। বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে, এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন। ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে, এবং ওনার যে লড়াইটা অন্যায়ের, করাপশানের বিরুদ্ধে, যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন, আমার মনে হয় সেটা উনি পেয়ে গেলেন। upon them and they called upon me, বিজেপি পার্টি একটি রাজনৈতিক দল। ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারের তিনি অপব্যবহার করেছেন। কদর্য ভাষায় যেভাবে আপনি আক্রমণ করছেন আমাদেরকে, যেভাবে কদর্য ভাষা ব্যবহার করছেন, অসহিষ্ণু মনে হচ্ছে। হি ইজ ইন এ টেয়ারিং হারি। তার ক্যারিয়ারের জন্যে তিনি ভীষণভাবে একটা তাড়ায় রয়েছেন, যার জন্যে আমরা একটা সংশয় প্রকাশ করেছি যে বিগত দিনগুলো যে কেস আপনি শুনেছেন, সেই কেসের হিয়ারিংটা কোথাও না কোথাও কিভাবে প্রভাবিত হয়েছেন আপনি, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন কিনা, এই অ্যাসপারশনস, এই ডাউটস থেকেই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগদান করবেন অভিজিৎ গাঙ্গুলি। সরাসরি চলে যাব সোমা, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে। সোমা, ঠিক কি প্রস্তুতি নজরে আসছে? আর কিছুক্ষণ পরেই তিনি যাবেন, বিজেপিতে যোগ দেবেন। এই মুহূর্তের ছবিটা অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে। আমরা আবারও সোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং একটু পরেই বিজেপিতে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যোগ দেবেন। এবং গত মঙ্গলবারই তিনি যখন ইস্তফা দিয়েছিলেন তার বিচারপতি পদ থেকে, সেই সময় তিনি জোর জল্পনা শোনা যাচ্ছিল তিনি বিজেপিতে যোগ দেবেন, যদিও এই বিষয়টা তিনি তখন স্পষ্ট করেননি। আজই তার বিজেপিতে যোগ দেওয়ার কথা এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে ঠিক কি চলছে, সোমা দাস আমাদের প্রতিনিধি আপনাদের দেখাবেন। সোমা। হ্যাঁ, দেখো, আমরা
আমরা রয়েছি একেবারেই অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, এছাড়াও কিন্তু সজল ঘোষ এবং উত্তর কলকাতার বিজেপি সভাপতি তবগ্র ঘোষ তারা এসেছেন এবং তারা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে যাবেন বলেই তারা এসেছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে 12:30টার সময় কিন্তু তিনি বিজেপি দলে যোগ দেবেন, এমনই কিন্তু জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে তাকে দলে পাওয়া দল সমৃদ্ধ হবে এবং এছাড়াও এরপরে অন্য কেউ কিন্তু তাদের দলে যোগদান করবে। আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই, দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ যে বাড়ির সামনে যে পুলিশি প্রস্তুতি সেটা রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নামবেন। তার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অগ্নিমিত্রা পল, রয়েছেন সজল ঘোষ, রয়েছেন তমগ্ন ঘোষ। এবং আমরা যেটা জানতে পারছি যে আজকে 12:30টার সময় সল্টলেকে বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেখানেই কিন্তু তিনি দলে যোগ দেবেন। অর্থাৎ ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব এসে গেছেন অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দেবেন বিজেপি দফতরের উদ্দেশ্যে।